এ হতে পারে না। ভগবান কংসের মায়াবী অস্ত্র ব্রহ্মলোকের দ্বার ভেদ করতে অসফল হতে পারে না। দাঁড়াও। তোমার কাছে 84 লক্ষ যোনির তপস্যার সঞ্চিত ফল নেই, সেই জন্য তুমি সেই পুণ্য ছাড়া ব্রহ্মলোকে প্রবেশ করতে পারবে না। ভগবান কংসকে উপদেশ দিতে এসেছো, কে তুমি? যে মুখ্য প্রশ্নের উত্তর জানতে তুমি এখানে এসেছো, তোমার সময়, তোমার ক্ষমতা, তোমার মনোযোগ তাতে কেন্দ্রীভূত করো। কি এটা? তপস্যার দ্বারা সঞ্চিত পুণ্য ফলের আধার এটা। এটা যখন তোমার কাছে থাকবে তখনই তুমি ব্রহ্মলোকে প্রবেশ করতে পারবে, অন্যথা অন্যথা যদি সঞ্চিত না করি তাহলে দ্বাররক্ষী তোমাকে দ্বারেই আটকে দেবে। সর্বশক্তিমান ভগবান কংস আমি, আর আমাকে আটকানো এটা কি করছো তুমি? আর কাকা তুমি বা কি করছো? তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? কারণ যে মৌনব্রত পালন করে সে কথা বলে না। মৌনব্রত? কিন্তু কেন? ইন্দ্রদেবের প্রকোপ থেকে নিজেকে আর নিজের পরিবারকে রক্ষা করার জন্য 1.5 দিনের ব্রত করেছে। 1.5 দিনের ব্রত? তাও আবার ইন্দ্রদেবের জন্য, যিনি ভগবানই নন, কেবল দেবতাদের রাজা। তার থেকে বাঁচার জন্য এত কষ্ট করছে সবাই। তুমিও করেছো উপোস? হ্যাঁ, কেন? আমি উপোস করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, কেন করতে পারবে না? তুমি তো গুরু গর্গাচার্যের কাছে ইন্দ্রদেবের বিষয়ে পুরোটাই শুনেছো, যে উনি কে, কোন পদে আছেন। তাহলে তুমি কেন এই সব কাজে যোগ দিচ্ছ? কারণ সবার বিরুদ্ধে যাওয়া কখনোই ভালো হয় না গোপিনী। সবাই বিবেক দিয়ে নয়, বরং আবেগ দিয়ে ভাবছে। সবাই সত্যি মিথ্যা, উচিত অনুচিত বুঝতে পারছে না, কিন্তু তুমি তো সবটাই জানো। তাহলে তুমি কেন ইন্দ্রদেবকে এত ভয় পাচ্ছ? কাল শুভক্ষণে প্রদীপ জ্বলেনি, কাক এসে প্রসাদ খেয়ে নিয়েছে। যদি ইন্দ্রদেব ভগবান হতেন তবে ভক্তদের সমস্যা বুঝতেন। রাধা কানাই ঠিক বলছে। আচ্ছা, ও যা বলছে ঠিক, আর অন্য সবাই যা বলছে তা কি ভুল? সেটা নয় রাধা, বড়রা কখনো অনুচিত কথা বলে না। এটা ভুলে যেও না, কানাই কখনো কখনো বড়দেরও পরামর্শ দেয়। ও যা বলে সেটা ঠিকই বলে। এর মানে এই নয় যে কানাইয়ের কথা শুনলেই আমাদের লাভ হবে। বৃন্দাবনবাসীগণ, নিঃসন্দেহে আমাদের প্রথম প্রয়াস বিফলে গেছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা প্রয়াস করা বন্ধ করে দেব। আমরা নিরন্তর প্রয়াস করে যাব, আর এইবার আমরা এক বিশাল যজ্ঞকুণ্ড বানাবো, আর গোবর্ধন পাহাড় থেকে কাঠ সংগ্রহ করে সেই যজ্ঞকুণ্ডে আমরা আগুন জ্বালাবো। সেই যজ্ঞকুণ্ডের ধোঁয়া আকাশ অবধি পৌঁছবে, যাতে ইন্দ্রদেব প্রসন্ন হয়ে আমাদের ক্ষমা করে দেবেন, আর তার ফলে আমাদের আর কোনো বাধার সম্মুখীন হতে হবে না। ভালো সিদ্ধান্ত নন্দরাজ, আমরা সকলে আপনার এই সিদ্ধান্তে সম্মতি জানাচ্ছি। আমরা সব বৃন্দাবনবাসীরা গোবর্ধন পর্বত থেকে গাছ কেটে আনবো। বাবা, এইসব কি বলছো? কানাই, আমরা আমাদের প্রথম প্রচেষ্টায় বিফল হয়েছি, তাই এইবার আমরা আর প্রদীপ জ্বালিয়ে প্রচেষ্টা করব না। একটা বিশাল যজ্ঞকুণ্ড বানাবো, আর গোবর্ধন পাহাড় থেকে কাঠ সংগ্রহ করে আমরা তাতে আগুন জ্বালাবো। একটা পূজোর জন্য পরিবেশকে শুদ্ধ রাখে যে গাছ, তাকে কি করে কেটে ফেলবো? কানাই, এটা আমাদের প্রথা, আর প্রথার পালন করাটাই কর্তব্য। কাল যে অমঙ্গল ঘটেছে তার জন্য
একমাত্র এই পথই খোলা রয়েছে। বাবা কিন্তু কালকে যা হয়েছে তার জন্য। কানাই, এই বিষয়ে তুমি আর কোনো কথা বলবে না। চলো মিত্র, আমাদের গাছ কাটার প্রস্তুতি নিতে হবে। চলো সবাই। চলুন। ইন্দ্রদেবের ভয় যে আমার বাবার মতো মানুষও উচিত অনুচিতটা বুঝতে পারছে না, কিন্তু আমি আমার বাবাকে কখনোই এমন করতে দেব না। কি হয়েছে কানাই? মা এটা ছাড়ো আর আমার কথা শোনো। কানাই, এটা ছাড়তে পারবো না। কেন মা? আমি মনোকামনার প্রদীপ বানাচ্ছি, পুরো 101টা প্রদীপ জ্বালানোর সংকল্প করেছি। সেই ভূমি পূজার দিন পুজো সম্পূর্ণই হয়নি, আর কোনো ভুল করতে চাই না আমি। মা, গুরু গর্গাচার্য বলেন যদি মনে বিশ্বাস আর শ্রদ্ধা থাকে তাহলে একটা প্রদীপ জ্বালানো আর 100টা প্রদীপ জ্বালানোর মধ্যে কোনো পার্থক্য নেই। কানাই, গুরুদেব ঠিকই বলেছেন, কিন্তু ইন্দ্রদেবের পুজোতে আমাদের ত্রুটি হয়েছে। তার মানে মা বাকি প্রদীপগুলো শ্রদ্ধার জন্য নয়, বরং শুধু ক্ষমা চাওয়ার জন্য। কানাই, এরকম বলতে নেই, ইন্দ্রদেব ক্রুদ্ধ হবেন। মা, মা আমিও তো সেটাই বলছি, একটা প্রদীপ না জ্বালালে দেবতাদের রাজা ইন্দ্রদেব ক্রুদ্ধ হন। যদি আমি ভগবান না হয়ে থাকি, আমি তার থেকে কমও নই। সৃষ্টির সঞ্চালন যেই করুক না কেন, কিন্তু নিয়ন্ত্রণ একমাত্র আমিই করি। যদি আমি না থাকি তবে সৃষ্টিকে নিয়ন্ত্রণ করা সঞ্চালকদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। আমার মতো যোগ্য, কুশল, গুরুত্বপূর্ণ অংশের এত বড় অপমান সবাই দণ্ড পাবে। ওদের উত্তরসূরিরাও মনে রাখবে এই দেবরাজ ইন্দ্রের দণ্ডকে। যোগ্যতা তো বিনম্রতার সাথে এক পথে চলে পুত্র, কিন্তু তুমি তো অহংকারের পথে চলছো। মা, এটা আপনার ভুল দৃষ্টিভঙ্গি। কানাই, তুই এসব কি বলছিস? যদি কোনো দেবতা শুনতে পান তাহলে অনর্থ ঘটবে। কিন্তু মা, যদি মানুষ দেবতা আর দানব উভয়কেই ভয় পায় তবে উভয়ের মধ্যে কি পার্থক্য? পুত্র, তুমি দেবতা হওয়া সত্ত্বেও দেবতার দায়িত্ব ভুলে গেছো। দেবতারা যা ক্ষমতা পেয়েছেন তা মানব জাতির কল্যাণ কার্যের জন্য, কিন্তু তোমার অহংকারের কারণে সেই দায়িত্বকে অগ্রাহ্য করছো। কিন্তু আমি একজন মা, আর মা হওয়ার সুবাদে এটা আমার দায়িত্ব যাতে আমি আমার পুত্রকে সঠিক পথ দেখাই, উচিত অনুচিত আর ভালো মন্দের জ্ঞান দিতে পারি। যদি তুমি এর পরেও অধর্মের পথে অনুসরণ করতে চাও তাহলে আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমার এই অপরাধের জন্য, যাতে উনি দণ্ডের সাথে দয়াও প্রদান করেন আর প্রায়শ্চিত্তের সুযোগ দেন। মা, মা, মা! কানাই, তুই যেটা বলছিস সেটা ঠিক নয়। ক্ষমা চেয়ে নে কানাই, তুই তো বালক, তোকে সহজেই ক্ষমা করে দেবেন। মা, আমি কি কোনো অপরাধ করেছি যে ক্ষমা চাইবো? কানাই, তোর কি হয়েছে? কাল এত বড় অঘটন ঘটলো, তোর একটু ভয় করছে না? কালকে যা হয়েছে সেটা অঘটন ছিল না মা, বরং অধর্মের প্রতি ধর্মের পরিহাস ছিল। সত্যি বলতে মা, কালকে যা ঘটেছে তাতে আমি খুব আনন্দ পেয়েছি। কানাই, তুই চুপ কর। তোর বাবা যদি শুনতে পান তাহলে জানিস কি হবে? আপনি নন্দরাজ, আপনি তাড়াতাড়ি চলে এলেন। আমি ওই প্রদীপের সত্য গোপন করার প্রচেষ্টা করো না যশোদা। আর কানাই, ইন্দ্রদেব বৃন্দাবনবাসীদের উপর ক্রুদ্ধ হলে তুমি কি প্রসন্ন হও? বাবা, আমার তো এটা ভেবে ভালো লাগছে যে বৃন্দাবনবাসীদের সময় আর অর্থ দুটোই বেঁচে গেছে। আমি চাই না যে বৃন্দাবনবাসীরা তাদের সময় ইন্দ্রদেবের পূজায় নষ্ট করুক। ব্যাস, ইন্দ্রদেবের সম্বন্ধে এরপর তুমি আর একটাও কথা বলবে না। আজ অবধি তুমি যা বলেছো, যা করেছো আমি সব শুনেছি, সব মেনে নিয়েছি, কিন্তু আর নয়, ইন্দ্রদেবের সম্বন্ধে তুমি আর একটাও কথা বলবে না। কিন্তু বাবা। কানাই, তুমি কি জানো যে ইন্দ্রদেব যদি ক্রুদ্ধ হন আমাদের উপর, তার কত বড় মূল্য আমাদের দিতে হতে পারে? বাবা, তুমি অযথাই ভয় পাচ্ছ।
ইন্দ্রদেব রাজা, দেবতাদের রাজা। না ওনার কাছে ক্ষয় করার অধিকার আছে, না জয় করার শক্তি। আর যদি উনি কিছু করেনও, তাহলে ভগবান আছেন আমাদের রক্ষার জন্য। ইন্দ্রদেবী আমাদের ভগবান। উনি আমাদের বৃষ্টির প্রয়োজনীয়তা মেটাতে পারেন, কারণ সূর্য, জল, বায়ু, অগ্নি সব ওনার অধীনে। উনিই আমাদের ভগবান, তাই আর একটাও কথা নয়। আর কালকের পুজোয় আসার জন্য প্রস্তুত হও। ক্ষমা করো বাবা, তোমাদের যজ্ঞে আমি আসব না। আমার মা বাবা আমাকে যেই ভগবানের বিষয় বলেছিল, উনি ইন্দ্রদেব নন। ব্যাস কানাই, তুমি কিন্তু তোমার সীমা লঙ্ঘন করছো। নন্দরাজ, শান্ত করুন নিজের ক্রোধকে। ক্ষমা করো বাবা, ইন্দ্রদেবকে প্রসন্ন করতে না আমি গাছ কাটতে দেব, আর না বৃন্দাবনবাসীদের এই যজ্ঞে উপস্থিত হতে দেব। বাবা, এসব যা কিছু হচ্ছে তা ঠিক হচ্ছে না। কানাই, কানাই কোথায় যাচ্ছিস? কানাই শোন। স্বর্গের অধিপতি দেবরাজ ইন্দ্রের জয়। অস্ত্র প্রদর্শনের এক আলাদা আনন্দ আছে দেবরাজ। এটা আমার ক্রোধের প্রদর্শন। কাদের প্রতি? সেই সব বৃন্দাবনবাসীদের প্রতি। আমার পক্ষ থেকে এই সংসারের প্রতি বার্তা, যারা আমার আদেশকে অবহেলা করেছে আর আমার অপমান করেছে, তাদের ক্ষমা করা হবে না। এই কারণে ক্রোধ প্রদর্শনের মাধ্যম চয়ন করছিলাম। কিন্তু প্রভু, আপনার এমন করার কি আবশ্যকতা আছে? নীতি নির্ধারণ করা সর্বোচ্চ পদাধিকারীর অধিকার। বাকিদের কর্তব্য কেবল সেই নীতির পালন করা। সহমত আমি আপনার সঙ্গে। আমারও অভিপ্রায় সেটাই ছিল। আপনার গৌরব গাথার সঙ্গে সমগ্র সংসার পরিচিত। আপনার মতো মহান মায়াবী যোদ্ধা না আজ পর্যন্ত কেউ ছিল, আর না ভবিষ্যতেও হবে। সকলেরই হৃদয়ে আপনার নামের ভয় ব্যাপ্ত প্রভু। আর এটাই কারণ যে বৃন্দাবনবাসীরা কেবল একটা প্রদীপ না জ্বালাতে পারার অনুশোচনায় আপনার সম্মানে গোবর্ধন পর্বতের সমস্ত বৃক্ষ ছেদন করে যজ্ঞকুণ্ড প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে। যদি এটা সত্যি হয় বায়ুদেব, তবে দেবরাজ তার ক্রোধ থেকে বিরত থাকবে। কিন্তু ওখানকার প্রতি মুহূর্তের সংবাদ আমার চাই। এই কার্যের জন্য আমি তো আছি দেবরাজ। আজ্ঞা দিন। আজ্ঞা দিলাম। আজ আমি সবাইকে বলে দেব যাতে ইন্দ্রদেবের পুজো না করে। কোথায় গেল সবাই? কাকা কাকি, যত তাড়াতাড়ি গাছ কাটা হবে সেই সব কটা গাছকে ছোট ছোট টুকরোয় কেটে ফেলো, যাতে তা যজ্ঞ কুণ্ডে খুব সহজেই জ্বালানো যায়। বৃষভানু মশাই ঠিক বলেছেন। এইবারে আমরা কোনোভাবেই এই সুযোগ হারাতে পারবো না। চলো সবাই। না, মেরো না ওদেরকে, মেরো না, মেরো না ওদের, মেরো না ওদের। গলা কি হয়েছে? গোপিনী, ওরা ওদেরকে মেরে ফেলছে, কেটে দিচ্ছে ওদের। কাদের মারছে? কাদের কেটে দিচ্ছে? আমাকে যেতে দাও। ওদের করুণ ডাক শুনে আমি খুব কষ্ট পাচ্ছি গোপিনী। আমি তো কারুর কোনো ডাক শুনতেই পাচ্ছি না। আমিও শুনতে পাচ্ছি না। তোমরা কি করে শুনতে পাচ্ছ না? কিন্তু আমাকে যেতেই হবে। ওরা কষ্ট পাচ্ছে, আমি থাকতে ওদেরকে কষ্ট পেতে দেব না। যদি ব্রহ্মলোকে প্রবেশ করবার এতই তাড়া থাকতো, তাহলে আমায় বলতে, আমি সহায়তা করতাম। এইরকম ব্যগ্রতার প্রয়োজন ছিল না। শুধু শুধুই তুমি সংকটে পড়ে গেলে। সংকট আর ভগবান কংসের? ব্রহ্মলোকের নিয়ম তুমি
এখনো জানো না। দেখো, আমি তোমাকে কিছু দেখাচ্ছি, দেখো। কিন্তু এর প্রয়োজন কি? উনি হলেন রাজা কাকুদমি, আর ইনি ওনার কন্যা রেবতী। পরিচয় নয়, প্রয়োজনীয়তা বলুন। ওনাদের বয়স বলতে পারো? কি নির্বোধের মতো প্রশ্ন এসব! ওই রাজার বয়স 30-35-এর আশেপাশে, আর ওই বালিকা মোটামুটি 17 বা 18 হবে। না, ওনাদের বয়স বছরে নয়, যুগে গুনতে হবে। যুগ? দেখে তো দুজনকে অল্প বয়সী মনে হচ্ছে। হ্যাঁ, শুধু দেখতেই। কিন্তু ওনাদের বয়স 27 চতুর্যুগ, অর্থাৎ 108 যুগ। 108 যুগ? অসম্ভব। তোমার কৌতূহল দূর করবার জন্য তোমাকে ওদের গল্পটা শোনাতে হবে। রাজা কাকুদমি সমুদ্রতলে স্থিত সমৃদ্ধ এবং সম্পন্ন কুশস্থলীর মহান এবং শক্তিশালী রাজা ছিলেন। ওনার একমাত্র কন্যা রেবতী সুন্দরী এবং গুণবতী। যখন তার চিন্তা হতে লাগলো যে ওনার এত সুন্দরী কন্যার যোগ্য পাত্র নেই, তখন উনি চিন্তামুক্ত হবার জন্য ওনার কন্যাকে সঙ্গে করে ব্রহ্মলোকে আসেন। তারপর কি হলো? রাজাও আপনার মতোই অস্থির ছিলেন। সঙ্গীতানুষ্ঠান শেষ হওয়ার পর রাজা পাত্রদের নামের তালিকা ব্রহ্মদেবের সম্মুখে উপস্থিত করলেন। কি হলো তোমার? থামলে কেন? ওই যে বালক। বালক? কোন বালক? ওই যে বালক যে গাছটাকে জড়িয়ে আছে। কেটো না এই গাছকে, কেটো না। ওদের মধ্যেও প্রাণ থাকে, ওদেরও কষ্ট হয়। কানাই, এ তুমি কি বলছো? সত্যি বলছি বাবা, মনোযোগ দিয়ে শুনলে তুমিও শুনতে পাবে এই গাছেদের কান্না। কানাই, তুমি সবার সময় নষ্ট করছো। কাকা, একবার আমার কথা শুনে চোখ বন্ধ করে এদের কান্না শোনার চেষ্টা তো করো। মিত্র, কানের কথা শোনাতে কোনো অসুবিধে নেই। আমাদের রক্ষা করো, আমাদের কেটো না, রক্ষা করো আমাদের। আমাদের খুব কষ্ট হয়, আমাদের কেটো না, রক্ষা করো আমাদের, রক্ষা করো। এই গাছেদের আহুতি দেওয়া উচিত হবে বাবা। কানাই, আমি তোমাকে বারণ করেছিলাম। আর যদি ইন্দ্রদেব ক্রুদ্ধ হন, আমরা সবাই সংকটে পড়ব। তোমার কথার অর্থ হলো যে ইন্দ্রদেব ভগবান নয় বাবা।
কারণ ঋষি গর্গাচার্য বলেন যে ভগবান তো দয়ালু হন, উনি ভক্তদের ওপর কখনো রাগ করেন না, তাই না মা? কিন্তু এর মধ্যে আসল সত্য হলো ইন্দ্রদেব ভগবান আর আমরা সবাই ওনাকে মানি, ব্যাস। উনি ভগবান নন কাকা, উনি কেবল একজন রাজা, দেবতাদের রাজা, আর রাজাদের পুজো হয় না। এই কথাটা আমি নিজে বলছি না বাবা, এই জ্ঞান আমায় গুরু গর্গাচার্য দিয়েছেন। গুরু গর্গাচার্য এরকম কথা বলতেই পারেন না। তুমি নিজে গিয়েই জিজ্ঞেস করতে পারো বাবা, উনি বলেছেন আমাদের তাকেই পুজো করা উচিত যিনি আমাদের রক্ষা করেন, যিনি আমাদের পালন করেন। কে আমাদের পালন করেন? এই গোবর্ধন পর্বত গোপিনী, গোপিনী আমাদের এনাকে পুজো করা উচিত।